হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমাদের টপিক হচ্ছে কিন্তু ভৌত বিজ্ঞান। তো ভৌত বিজ্ঞান থেকে কিন্তু আমি তোমাদের আজকে কিন্তু মোস্ট কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মক টেস্ট নেব। তো তোমরা কিন্তু সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর তোমাদের হাতে কিন্তু সময় থাকবে প্রতিটা কোশ্চেনে 5 সেকেন্ড করে। তো আজকের প্রথম কোশ্চেন, বয়েলের সূত্রের কোন রাশিটি ধ্রুবক থাকে? তো এখানে রাশিগুলো আছে ভর ও উষ্ণতা, ভর ও চাপ, চাপ ও আয়তন, আর উষ্ণতা ও চাপ। তো এখানে তোমাদের কিন্তু 5 সেকেন্ড সময় রয়েছে, উত্তর দেওয়ার চেষ্টা করো। তো এখানে তোমাদের যেটা উত্তর হবে, বয়েলের সূত্রের রাশিটি ধ্রুবক হচ্ছে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে ভর ও উষ্ণতা। তো এখানে আমি তোমাদের বলে রাখি বয়েলের সূত্র কাকে বলে। তো বয়েলের সূত্রটা কিন্তু হচ্ছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্তি চাপের ব্যস্তানুপাতিক। এটা কিন্তু হচ্ছে তোমাদের বয়েলের সূত্র। আর এই ব্যস্তানুপাতিক শব্দটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে প্রশ্নটা আছে তোমাদের, ডায়নামার সাহায্যে তড়িৎ উৎপাদন কোন প্রকার শক্তির রূপান্তর? তো এখানে শক্তিগুলো আছে তোমাদের অপশানে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি, আর অপশান ডি আছে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। তো এই 4টা অপশানের মধ্যে কোনটা উত্তর হবে, উত্তরটা করার চেষ্টা করো। তো এখানে তোমার যেটা উত্তর হবে সেটা কিন্তু হয়ে যাবে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। এরপরের প্রশ্নটা কী আছে চলো দেখে নেওয়া যাক। তো প্রশ্নটা আছে তোমাদের, গাড়িতে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয় যা কোন নীতিতে চলে? তো এখানে কিন্তু তোমাদের নীতিগুলো দেওয়া আছে। অপশান 1 আর্কিমিডিস নীতিতে, অপশান 2 টোরেরোসি নীতিতে, অপশান 3 বার্লোনের নীতিতে, না অপশান 4 পাস্কালের নীতিতে। তো এখানে তোমাদের যেটা উত্তর হবে সেটা কিন্তু হয়ে যাবে পাস্কালের নীতিতে। তো এবার চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্নটিতে। এরপরের প্রশ্ন আছে তোমাদের, জলের মধ্যে একটি বুদবুদ নিম্নলিখিত কোন বস্তুর মতো কার্য করে? তো এখানে অপশান আছে তোমাদের অপশান 1 উত্তল প্রতিফলক, অপশান 2 উত্তল লেন্স, অপশান 3 অবতল প্রতিফলক, না অপশান 4 অবতল লেন্স। তো এখানে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে অপশান 4, যেটা আছে সেটা কিন্তু হয়ে যাবে আসল উত্তর, অবতল লেন্স। এরপরের প্রশ্নটা আছে তোমাদের, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ঝর্ণা পরীক্ষা করা হয়? তো এখানে অপশান আছে তোমাদের অপশান 1 অক্সিজেন, অপশান 2 হাইড্রোজেন, অপশান 3 অ্যামোনিয়া, না অপশান 4 কার্বন ডাই অক্সাইড। তো এই 4টা অপশানের মধ্যে কিন্তু তোমাদের উত্তরটা করতে হবে। এই প্রশ্নটা তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান 3, যেটা আছে অ্যামোনিয়া। এরপরের প্রশ্ন আছে তোমাদের, অপটিক্যাল ফাইবারের কার্যপ্রণালী কিসের উপর নির্ভরশীল? তো এখানে অপশান আছে তোমাদের বিচ্ছুরণ, অপশান 2 ব্যতিচার, অপশান 3 অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, না অপশান 4 প্রতিসরণ। অপটিক্যাল ফাইবারের কার্যপ্রণালী কিন্তু নির্ভর করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অর্থাৎ এখানে তোমাদের উত্তর হবে অপশান 3। এরপরে প্রশ্ন আছে, নিচের কোনটিকে দার্শনিকের উল বলা হয়? তো এখানে অপশান আছে জিঙ্ক অক্সাইড, অপশান 2 জিঙ্ক সালফেট, অপশান 3 জিঙ্ক নাইট্রেট, না অপশান 4 পাউডার জিঙ্ক। তো এই 4টা অপশানের মধ্যে কিন্তু উত্তরটা যেটা হবে কমেন্ট করে আমাকে জানাও। তো এখানে কিন্তু তোমাদের দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে, অর্থাৎ তোমাদের উত্তর হবে এখানে অপশান 1 জিঙ্ক অক্সাইড। এরপরে প্রশ্ন আছে তোমাদের, বর্ষাকালের চেয়ে শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায় কেন? তো এখানে কারণগুলো তোমাদের দেওয়া আছে। আর্দ্রতা বেশি থাকে, অপশান 2 উষ্ণতা বেশি থাকে, অপশান 3 উষ্ণতা কম থাকে, আর অপশান 4 লাস্ট যেটা অপশান আছে তোমাদের সেটা হচ্ছে আর্দ্রতা কম থাকে। তো এখানে তোমাদের যে কারণটা হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করার চেষ্টা করো। তো এখানে তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে আর্দ্রতা কম থাকে, অর্থাৎ আর্দ্রতা কম থাকার কারণেই কিন্তু বর্ষাকালের থেকে শীতকালে কাপড়গুলো তাড়াতাড়ি শুকায়। আর ফ্রেন্ডস, তোমাদের আমি বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। এরপরের প্রশ্ন, ব্যারোমিটারের পারদের উত্থান কী নির্দেশ করে? তো এখানে অপশান আছে ভালো আবহাওয়া, অপশান 2 ঝড়, অপশান 3 বৃষ্টি, না অপশান 4 ঝড় ও বৃষ্টি। তো ফ্রেন্ডস, আমি কিন্তু তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, যাতে তোমাদের কিন্তু কোনো একটা অসুবিধা না হয়। তো এই প্রশ্নটা কিন্তু উত্তর হয়ে যাবে ভালো আবহাওয়া, অর্থাৎ ব্যারোমিটারের উত্থান কিন্তু নির্দেশ করে কি ভালো আবহাওয়া।
আর তোমাদের কিন্তু ব্যারোমিটারের পারতে যদি উত্থান না হয়ে যদি কমে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের হয়ে যাবে উত্তর ঝড়, প্রবল ঝড়ের সম্ভাবনা। তোমরা এই কিন্তু দুইটা বিষয় মনে রাখবে। এরপরে প্রশ্নটা কী আছে চলো দেখে নেওয়া যাক। তো প্রশ্নটা আছে তোমাদের, দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটলে কোন রাশিটি অপরিবর্তিত থাকে? তো এখানে তোমাদের রাশিগুলো আছে অপশান হিসাবে উষ্ণতা, অপশান 2 গতিশক্তি, অপশান 3 বেগ, অপশান 4 ভরবেগ। তো এখানে তোমাদের যে রাশিটা হবে সেটা কিন্তু তোমরা জানাও। উত্তর হয়ে যাবে তোমাদের অপশান 4 ভরবেগ। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটলে কিন্তু ভরবেগের অপরিবর্তিত থাকে। এরপরে প্রশ্নটা আছে তোমাদের, মেঘলা দিনে শিশির কম পড়ার কারণ কী? তো এখানে তোমাদের কারণগুলো দেওয়া আছে অপশান 1 মেঘ আর্দ্রতা ছড়ায়, অপশান 2 জলের ব্যতিক্রান্ত প্রসারণ, অপশান 3 মেঘ শিশির শোষণ করে, না অপশান 4 মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয়। তো এই চারটা অপশানের মধ্যে কিন্তু উত্তরটা তো এখানে তোমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে অপশান 4 মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ ধীরে হয়। এরপরের প্রশ্নটা আছে তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ কেন? তো এই প্রশ্নটারও কারণগুলো তোমাদের দেওয়া আছে অপশান হিসেবে কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক কম, বেশি প্রতিফলিত হয়, না কম প্রতিফলিত হয়। তো এখানে তোমাদের মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ যার কারণে, তো সেই কারণটা কিন্তু হয়ে যাবে তোমাদের এখানে কম্পাঙ্ক কম। এরপরের প্রশ্নটা আছে তোমাদের, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহৃত হয়? তো এখানে অপশান আছে শব্দ, এয়ারক্রাফট, অপশান 3 মহাকাশযান, না অপশান 4 জাহাজ। ফ্রেন্ডস তোমরা কিন্তু আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো এই প্রশ্নটাও কিন্তু উত্তর হয়ে যাবে এয়ারক্রাফট, অপশান 2 যেটা আছে সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনটার উত্তর। এরপরে প্রশ্নটা আছে তোমাদের, কোন বিজ্ঞানী সর্বপ্রথম লক্ষ্য করেন জলের মধ্যে ঘন্টা বাজালে মাছের ঝাঁক আকৃষ্ট হয়ে ছুটে আসে? তো এখানে কিন্তু তোমাদের বিজ্ঞানীগুলোর নাম দেওয়া আছে অ্যাভোগাড্রো, ভন গ্যারিক, মিলিকান, না অপশান 4 ডাল্টন। এই কোশ্চেনটার উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে অপশান 2 ভন গ্যারিক। অর্থাৎ এই ভন গ্যারিক নামক বিজ্ঞানীরা কিন্তু সর্বপ্রথম লক্ষ্য করেন জলের মধ্যে ঘন্টা বাজারে মাছগুলি আকৃষ্ট হয়ে ছুটে আসে। এরপরে প্রশ্ন আছে, পানীয় জল ও দুধ জীবাণুমুক্ত করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? তো এখানে কিন্তু শব্দ তরঙ্গগুলির ব্যবহারগুলো আছে শ্রুতিগোচর শব্দ, শব্দতর শব্দ, শব্দের শব্দ, না কোনোটিই নয়। তো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের আমি বলে রাখি অপশান 2 আর 3-এর মধ্যে কিন্তু পার্থক্যটা তোমরা কিন্তু এখানে দেখে নেবে। তো এখানে কিন্তু উত্তর হয়ে যাবে তোমাদের অপশান 2 শব্দতর শব্দ। অপশান 2-এর শব্দতর শব্দ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন আছে তোমাদের, বাস্তব গ্যাসগুলি কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তো এখানে সময়গুলো আছে উচ্চচাপে ও উচ্চ তাপমাত্রায়, উচ্চচাপে ও নিম্ন তাপমাত্রায়, নিম্নচাপে ও উচ্চ তাপমাত্রায়, না নিম্নচাপে ও নিম্ন উষ্ণতায়। এই প্রশ্নটা কিন্তু ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বই থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটা কিন্তু এটা খুবই সহজ প্রশ্ন। তো এই প্রশ্নটা কিন্তু উত্তর হয়ে যাবে তোমাদের নিম্নচাপে ও উচ্চ উষ্ণতায়। এরপর প্রশ্ন আছে তোমাদের, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কিসের বয়স নির্ধারণে ব্যবহার করা হয়? তো এখানে কিন্তু তোমাদের কারণটা আছে পাথর, স্মৃতিস্তম্ভ, মাটি, না জীবাশ্ম। এই প্রশ্নটা তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান 4 জীবাশ্ম। অর্থাৎ রেডিও কার্বন ডেটিং পদ্ধতি কিন্তু জীবাশ্ম নির্ধারণে ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন, ক্যাথোড রশ্মির আবিষ্কর্তা কে? এখানে অপশান আছে রাদারফোর্ড, জে থমসন, লর্ড ক্যালভিন, না অপশান 4 ডিরাক। তো এই প্রশ্নটার ক্যাথোড রশ্মির আবিষ্কর্তা কিন্তু হয়ে যাবেন জে থমসন। অর্থাৎ আমরা জানলাম ক্যাথোড রশ্মির কিন্তু আবিষ্কর্তা হচ্ছে জে থমসন। এরপরে আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন আছে তোমাদের, সাধারণ তারের তুলনায় আল তারের রোধ কেমন হয়? তো এখানে আছে তোমাদের বেশি, অপশান 2 কম, অপশান 3 সমান, না অপশান 4 সঠিক বলা যাবে না। এখানে তোমাদের সাধারণ তারের তুলনায় আল তারের রোধ কিন্তু যেরকম হয়, তো সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের এখানে অপশান 2 কম। তো
তো ফ্রেন্ডস, আজকে ছিল এই কোশ্চেন্সগুলো। তোমাদের কোশ্চেন্সগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কয়েকটা কোশ্চেনের উত্তর করতে পারলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যেগুলো পারোনি তো সেগুলো কিন্তু খাতায় অবশ্যই নোট করে নেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর আমরা আগের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে।